বেচারা কিন্তু বিমানের টিকিট কেটেছিলেন আসার জন্যে, কিন্তু কি বলেন তো, তার হঠাৎ করেই মনে হয়েছে যে আমি যদি যাই তাহলে আমাকে হয়তো ওই এয়ারপোর্ট থেকেই অনেকে আটকে দিবে, এই করবে সেই করবে, হ্যাঁ না তেনা ফেনা ফেনা ইত্যাদি ইত্যাদি। ওই বেটা ওই, আমার সন্তানকে কেউ যদি একা রাখে, আমি আমার সন্তানের সামনে যদি বাঘ দাঁড়িয়ে থাকে সেই সন্তানের কাছে যাওয়ার জন্যে, বাঘের কামড় খাবো কি না সেই কথা কি একবারও চিন্তা করবো? তাহলে তুই কেমন বাবা যে তোর সন্তান এখানে রয়েছে, তোর সন্তানের কাছে আসার জন্যে বাঙালি তোকে কি বললো না বললো, পাবলিক তোকে কি করবে না করবে, তুই গাড়ি দিয়ে চলাফেরা করিস, তোর গাড়ি ভেঙে কি তোকে বের করে নিয়ে তারপর কোনো কিছু করবে? আর আইনের ভয়েই যদি না আসিস তাহলে ওইরকম অন্যায় তুই করছিস অবশ্যই। তাহলে এই ধরনের মিথ্যা কথা ন্যাকা কান্না কানতেছিস কেন? আর এই যে বিমানের টিকিট এগুলো দেখায়া সিম্প্যাথি নেওয়ার কি আছে? এগুলো দেখলেই কি জনগণ তোকে বিশ্বাস করবে যে তুই এই জন্যই আসিস নাই যে তোকে কিছু একটা করবে? শোন, যদি প্রকৃতপক্ষে অন্যায় না করতি তাহলে তোর স্ত্রী চলে যাওয়ার পরে 2 ঘন্টার ভিতরে তুই বাংলাদেশে আসতি, এবং তোর সন্তান কোথায় আছে এবং কার সাথে আছে, সেই সন্তানের কী অবস্থা সেটার জন্য তুই একদম মরিয়া হয়ে যেতি যে কোথায় আমি আমার সন্তানকে এখন গেলে পাবো, কেননা তার মা কাছে নাই, তার বাবার এই মুহূর্তে থাকা দরকার। আর তুই কী করতেছিস? ওখানে বসে বসে গার্লফ্রেন্ড নিয়ে রঙ্গলীলা করতেছিস। এখন এগুলো যখন বাঙালি বুঝে যায় তখন ফ্লাইটের টিকিট নিয়ে এসে নাকা কান্না কাটতেছিস। আরে তোর স্ত্রী মরে গেছে, তোর চোখে এক ফোঁটাও পানি নেই, 14 বছরের সম্পর্ক, 14 বছরের দাম্পত্যর জীবন, কিন্তু স্বামীর চোখে এক ফোঁটাও যদি কোনো অস্ত্র না থাকে তাহলে কেমন ভালোবাসা বাসছোস যে তোর স্ত্রী চলে গেছে, তোর চেহারার ভিতরে চিটা ফোটা তো কোনো শোকতাপ দেখি না। কি একটা অবস্থা তোর স্ত্রী চলে যাওয়াতে, সোশ্যাল মিডিয়াতে অনেকেই কান্না করতেছে, অনেক মানুষের চোখে পানি, অনেক মানুষ এই বিষয়টা নিয়ে একদম মানে একটা অন্যরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাইতেছে যে একটা মেয়ে কী করে পারে যে তার নিজের সন্তানের কথা না চিন্তা করে তার শুধু স্বামী পরকীয়া করতেছে এই কথাটা ভেবে তার স্বামীর জন্য এই পৃথিবী ত্যাগ করতে। আর তুই এমন এক পুরুষ যে পুরুষকে ভালোবেসে একটা নারী জীবন দিয়ে গেছে, সেই নারীর জন্য কিছুই করতে পারলি না, তুই হচ্ছিস ব্যর্থ পুরুষ। আর এই যে সোশ্যাল মিডিয়াতে এসে নিজেকে নির্দোষ প্রমাণ করতেছিস, এগুলো শুধু শুধু একটা ব্যর্থতা। হ্যাঁ, তোর জন্য এগুলো শুধুই ব্যর্থতা। আর এই যে তিথি মেয়েটাকে বলবো, তিথি তো তোর সঙ্গেই আছে, এই কারণে তুই কথা বলার সময় তোর চোখে পানি আসতেছে না, কেননা চোখে যদি পানি আসে তাহলে তিথিও তো তোকে ওখান থেকে আবার ছেড়ে দিয়ে দিবি যে তোর স্ত্রীর জন্য কান্না করতেছিস, তাহলে আমার কি ফোট বেটা। আর এজন্যে হয়তো তুই তিথির সামনে কান্না করতেছিস না, কিন্তু বুকে হাত দিয়ে বলতো জীবনে যা হারাইছিস তাকে আর কোনোদিন ফেরত পাবি? আর যাকে হারাইছিস তার মতো কি আর আসলেই কাউকে পাবি? শোন, এই পৃথিবীতে ভালোবাসার মানুষ একজনই হয়, আর একজনই একজনের জন্যে জীবন দিয়ে দেয়। আর সেটা হচ্ছে প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম স্ত্রী, প্রথম সন্তান, কিংবা মেয়েদের জীবনে প্রথম স্বামী। এই বিষয়গুলো একবারই আসে মানুষের জীবনে, বারবার আসে না। বারবার যেটা আসে সেটা হচ্ছে পরকীয়া, হাঙ্গা, ঠিক আছে? এগুলাই জীবনের শখের নারীর যদি তুই মূল্যই না বুঝেছিস তাহলে তুই কিসের পুরুষ? তোর মতো পুরুষের ব্যর্থতা তো সেখানেই যে তুই কারো ভালো বাবা হতে পারিস নাই, তোর মতো পুরুষের ব্যর্থতা তো সেখানেই তুই কারো স্বামী হতে পারিস নাই। কিন্তু তোর মতো একটা খারাপ মানুষকে ভালোবেসে পৃথিবী ত্যাগ করে দিল তোর স্ত্রী। তোর স্ত্রীকে আল্লাহ জান্নাতবাসী করুক সেই দোয়া করি। আর তোর জন্য দোয়া করি তুই যেন খুব শীঘ্রই আইনের আওতায় গিয়ে কঠিন থেকে কঠিনতম শাস্তির উপযোগ্য বিচার যেটা সেটা যেন তোর পক্ষে আসে। এটা হচ্ছে তোর জন্য একদম কার্যকর হওয়া খুব বেশি জরুরি। তা না হলে বাংলাদেশের আরও কিছু মানুষ আছে যারা ইচ্ছা করলেই ঘরে স্ত্রী রেখে বাইরে পরকীয়া করে, তারা কিন্তু তোর এই বিষয়টা দেখার পরে তুই যদি কোনো শাস্তি না পাস তাহলে অনেক অনেক কিন্তু তারা আগ্রহ নিবে যে আলভির কিছু হয়নি, আমাদেরও কিছু হবে না। তাই অন্য পুরুষরা যাতে নষ্ট না হয় সেই কথা চিন্তা করে হলেও তোর সাজা পাওয়া দরকার।